ভারত পাকিস্তানের যুদ্ধটা বোঝার আগে আমাদের প্রথমত জিওপলিটিক্স সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। এখন জিওপলিটিক্স যদি আপনি হিসাব করেন তাহলে জিওপলিটিক্যালি বাংলাদেশের লোকেশনটা স্ট্র্যাটেজিক লোকেশন এমন একটা জায়গায় পড়ছে যে জায়গায় আসলে ভারত পাকিস্তানের আমরা কিন্তু একদম কাছাকাছি অবস্থানে কিন্তু আমরা আছি। সে জায়গায় আসলে পাশাপাশি যখন কোনো একটা দেশের মধ্যে যখন উত্তেজনা দেখা দেয়, বিশেষ করে যখন সামরিক যুদ্ধ অবস্থার মধ্যে যখন উত্তেজনা দেখা দেয়, তখন আসলে পার্শ্ববর্তী দেশের হিসেবে সেটা ইম্প্যাক্ট কিন্তু বাংলাদেশের উপর আসবে এবং এসে পড়বে, সেটা কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার। সেটার উদাহরণ কিন্তু আমরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মধ্যে দেখতে পারি। এখন আমি মধ্যপ্রাচ্যের ইতিহাস যেমন আমি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, যেহেতু যদি ভারতের মধ্যে অস্থিরতা যদি ক্রমবর্ধমান হারে বাড়তে যদি থাকে, সেক্ষেত্রে দেখা যাবে ভারতে যদি বিভিন্ন রকম পাকিস্তানের কারণে যদি ভারতের মধ্যে আভ্যন্তরীণ কোনো রকম গোলযোগ তৈরি হয়, সেক্ষেত্রে মানুষের একটা ইনফ্লো কিন্তু বাংলাদেশের দিকে আসার একটা সম্ভাবনা কিন্তু থাকবে। তো যখন দুইটা পারমাণবিক শক্তিধরের মধ্যে যখন যুদ্ধ হয়, তখন আলটিমেটলি যুদ্ধটা বর্ডারের মধ্যে সীমাবদ্ধ থাকে না আর কি। আর এখানে হচ্ছে মানে আমরা এটা ধরেন যে যাদের সামরিক প্রতিরক্ষার সিস্টেম অতটা ভালো না, বিশেষ করে বাংলাদেশ, নেপাল, ভুটান, এই দেশগুলো কিন্তু এই যুদ্ধটা কিন্তু এড়িয়ে যাইতে পারবে না। এটা আলটিমেটলি আপনার যে সাউথ এশিয়া যেটাকে আমরা বলি, পুরো সাউথ এশিয়ার যুদ্ধই বলা যায় আর কি, এটা সাবকন্টিনেন্ট অর আর কি। তো এটার বড় ধরনের একটা প্রভাব পড়বে বলে আমি মনে করি। এই জন্য বাংলাদেশের উচিত আগে থেকে প্রতিরক্ষা সিস্টেম ভালো করা। এখন যেহেতু আমাদের মানে একটা যুদ্ধ তো আর বলে কয়ে শুরু হয় না, আমরা একটা লক্ষণ দেখতে পাচ্ছি। এই জন্য আমাদের উচিত যে আমাদের সামরিক শক্তিগুলো তাদেরকে হচ্ছে যে আরও বেশি শক্তিশালী হইতে হবে। আর আমাদের বিভিন্ন ধরনের ড্রোন প্রতিরক্ষা সিস্টেমগুলো যত দ্রুত সম্ভব চায়না অথবা পাকিস্তান তাদের কাছ থেকে বা কোথাও থেকে ক্রয় করে নিয়ে এসে আমাদের প্রতিরক্ষা সিস্টেমটা আরও ভালো করতে হবে। যুদ্ধ আসলে কখনোই কাম্য নয়। বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের একদম প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং পাকিস্তানও খুব বেশি না। তো বাংলাদেশের জিওপলিটিক্যাল সিগনিফিকেন্স আসলে অনেকটাই। তো ভারত পাকিস্তান যদি কোনোভাবে যুদ্ধ লেগে যায়, আমরা এর আগে দেখেছি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের রিজার্ভ কী পরিমাণ কমে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তারপর মানুষের জীবনমান বা অন্যান্য সুযোগ সুবিধা ওগুলো কমে গেছে। তো বাংলাদেশের ক্ষেত্রে আসলে এটা বাংলাদেশের বাণিজ্যিক, বাংলাদেশের সিকিউরিটি এগুলোর ক্ষেত্রে আসলে এটা খুব বেশি ভালো দিক বয়ে আনবে না বলে মনে হয়। প্রথম আমাদের আগে দেখতে হবে যে আমাদের দেশের সামরিক অবস্থাটা কীরকম, সামরিক শক্তিটা কীরকম। যেহেতু আমরা যে ভারত এবং পাকিস্তান দুটোই নিউক্লিয়ার জায়ান্ট বলতে পারেন আপনারা, তো তাদের ভিতরে যুদ্ধের ক্ষেত্রে আমাকে যদি জিজ্ঞেস করেন ব্যক্তিগত মতামত, আমি বলবো যে বাংলাদেশ যেন সর্বোপরিভাবেই ইন্টারফেয়ার না করে আর কি। আর আমাদের পররাষ্ট্রনীতি হওয়া উচিত আমার মতে যে কারোর সাথেই শত্রুতা নয় এবং দেশের জন্য যেরকম ডিসিশন নেওয়া লাগতে পারে। যদি আমাদেরকে মনে হয় যে আমাদেরকে পাকিস্তানকে সাপোর্ট দিলে বাংলাদেশের জন্য বেনিফিট হবে বা পাকিস্তানকে সাপোর্ট দিলে বাংলাদেশ ফাইন্যান্সিয়ালি অথবা ডিপ্লোম্যাটিকভাবে সারভাইভ করবে, তাহলে আমি দিতে পারি। আর যদি আমার মনে হয় যে না, বাংলাদেশের জন্য যদি আমার ইন্ডিয়াকে সাপোর্ট দেওয়া প্রয়োজন হয়, তাহলে আমি ইন্ডিয়াকে সাপোর্ট দিই। যদি ভারত পাকিস্তান যুদ্ধ লাগে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের উপর অনেক প্রভাব পড়বে। যেমন দেখেন যে ইদানিং হচ্ছে ভারতরা হচ্ছে ওদের ওই দিক থেকে হচ্ছে ওদের নাগরিকদের হচ্ছে বাংলাদেশে হচ্ছে পাঠিয়ে দিচ্ছে ঠেলে, ওদের সীমান্ততে এনে হচ্ছে আমাদের সীমানার মধ্যে ঢুকাই দিচ্ছে। কারণ এটা অনেক বড় একটা প্রবলেম আমাদের দেশের জন্য। আর ইন্টারন্যাশনাল বাণিজ্যের ক্ষেত্রে একটা প্রভাব পড়বে অবশ্যই, যে পাকিস্তান এবং ভারতের ক্ষেত্রে। এখন বাংলাদেশের এখন এই মুহূর্তে বলা ঠিক হবে না যে আসলে বাংলাদেশ কার পক্ষ নেবে আর কি করতে যায়। তাহলে হচ্ছে যুদ্ধ বন্ধ বা এই উত্তেজনা কমানোর জন্য কিছু পদক্ষেপ নিতে পারে, এটা হতে পারে। যুদ্ধ কখনোই কাম্য নয়। একটা যুদ্ধ যখন হয় তা বৈশ্বিক বাণিজ্য থেকে শুরু করে সবভাবে প্রভাব পড়ে। যেহেতু ভারত পাকিস্তান দুইটাই আমাদের এশিয়া মহাদেশের মধ্যে এবং আমাদের প্রতিবেশী, তাছাড়া বাংলাদেশের আমদানির ক্ষেত্রে আমরা ভারতের উপর অনেকটা নির্ভরশীল। এই ক্ষেত্রে যদি ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধটা চলমান অনেক বেড়ে যায় এবং যদি এটা চলতে থাকে, তাহলে আমার মনে হয় বাংলাদেশের যে বাজারের যে নিয়ন্ত্রণটা ওইটা অনেকটা জনগণের জন্য কষ্টকর হয়ে যাবে। এছাড়াও আমাদের যে এই শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা যে বর্তমানে একটা রাজনৈতিক এতে আছি, এতে মনে হয় অনেকটা প্রভাব পড়তে পারে। তো আমরা কখনোই যুদ্ধ চাই না। এখানে দেখার বিষয়, যেহেতু বাংলাদেশের চারপাশে হচ্ছে কি ইন্ডিয়ার বর্ডারই আছে, হ্যাঁ, তো এই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের যে এক্সপোর্ট করতে হয় আবার ইম্পোর্ট, এই বিষয়টা খুবই ঝামেলা দেখা যায়। বাণিজ্য ঘাটতি দেখা যেতে পারে, পণ্যের দাম অনেক বেড়ে যাবে। এটা হচ্ছে গিয়ে সবার প্রথম ইফেক্ট, যে পণ্যের দামটা অনেক ইনক্রিজ করবে। ওকে, এছাড়া হচ্ছে গিয়ে বাংলাদেশের
এখন তো অলরেডি একটা প্রেশার আসতেছে যে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, পাকিস্তানের দিকে যাচ্ছে নাকি হচ্ছে ইন্ডিয়ার দিকে যাচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে গিয়ে ক্লিয়ার করবে একটু পরে হয়তো আমরা জানো, কিন্তু আমার মনে হচ্ছে না কি যুদ্ধটা আরও আগাবে। হ্যাঁ, অলরেডি প্রেশার আসতেছে পাকিস্তানের দিকেও আবার ইন্ডিয়ার দিকেও। তো এইটুকুই বাংলাদেশের ক্ষেত্রে ভালো একটা প্রভাব পড়বে না। বাংলাদেশ মনে হয় না এমন কম্পেনসেট করবে যে ইন্ডিয়াকে মানে ফোর্স ঢুকাবে আর কি, এরকম হওয়ার পসিবিলিটি নাই আমি যত জানি আর কি বাংলাদেশের পলিটিক্স সম্পর্কে। আর আমাদের উপদেষ্টারা তো আসেনি, ওনারাই দেখবেন। আমরা গতকালকে নিউজে জানতে পারছি যে গুজরাট থেকে, ভারতের গুজরাট থেকে 60 জনের মতো লোক বাংলাদেশে প্রবেশ করছে। এটা হচ্ছে যে স্থানীয় প্রশাসন দাবি করছে যে ওরা হচ্ছে যে গুজরাট থেকে আসছে, ওরা বাংলাদেশি না। তো এখন হচ্ছে মোদি কি চাচ্ছে যে এই মানুষগুলোকে বাংলাদেশে ঢুকায়ে জঙ্গি একটা পরিচয় দিয়ে কি বাংলাদেশেও কি কোনোভাবে অ্যাটাক করা যায় কিনা, বাংলাদেশের পরিস্থিতি কি অস্থিতিশীল করা যায় কিনা। কারণ আমরা রিসেন্টলি দেখছি যে ভারতের বাংলাদেশে যে হচ্ছে যে জুলাইয়ের পর যে সরকার পতন হয়েছে, এটা নিয়ে ভারত হচ্ছে বাংলাদেশের উপর খুবই ক্ষেপা। অ্যান্ড তো এখন মোদি কি চাচ্ছে যে বাংলাদেশে এভাবে এই প্রবলেমগুলো ক্রিয়েট করে কোনোভাবে যদি বাংলাদেশের পরিস্থিতি কি অস্থিতিশীল করা যায়। আর যদি ভারত পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ হয়, তখন বাংলাদেশের মধ্যেও অনেকভাবে পলিটিক্যালি এটা ইনফ্লুয়েসড হবে এবং দেখা যেতে পারে যে বাংলাদেশও এই যুদ্ধের মধ্যে ইনভলভ হয়ে গেছে কোনোভাবে। তো এইসব প্রবলেম হইতে পারে বাংলাদেশের মধ্যে, আমার মনে হয়।